আপনাদেরকে আজকে আমি আমার রুটির আত্মকাহিনী শোনাবো। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কি আর বলবো দুঃখের কথা। এই দেখেন, আমি ভ্যানে চড়ে যাচ্ছি রুটি বানাইতে। কোথায় রুটি বানাতে যাচ্ছি বলেন তো? আমি এত বড় রুটি বানাইতে পারি, মানে এত সুন্দর রুটি বানাইতে পারি যে আমাকে বাহির থেকে হায়ার করে নিয়ে যায় রুটি বানানোর জন্য। তো হ্যালো বন্ধুরা, যারা আমার রুটি দেখতে চান তারা আর একটু ওয়েট করেন। আমার ভিডিওতে আমি রুটি বানানো থেকে শুরু করে রুটির চেহারা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো চলে আসলাম মেইন ভিডিওতে এসে কি বলবো আপনাদেরকে দুঃখের কথা হচ্ছে ঈদের পরের দিন ছিল। ঈদের দিনে এত পরিমাণে কাজ, ভুঁড়ি পরিষ্কার করা থেকে শুরু করে মাংস কাটাকাটি, মানে গোস্ত কাটাকাটি করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, মানে কাজের কি বলবো, কাজের মহিলাদেরকে ফেল ফেলাই দিছি। এত পরিমাণ কাজ করে কোমর আর কথা শোনে না, শরীর আর কথা শোনে না, মনে হচ্ছে একদম পড়ে যাওয়ার মতন অবস্থা। এই অবস্থায় পরের দিন, যেহেতু আগের দিনে রুটি করে আমার পাশের বাসার ভাবি, আর পরের দিনের রুটি তো আর সে করবে না, সে না হয় আগের দিনে করে দিয়ে গেছে, ভাবছে যে বেচারিদের এত কষ্ট, একটু হেল্প করেই যায়। কিন্তু পরের দিন তো আর হেল্প করবে না রে, হেল্প করবে না বলুন, কি আর করব। এই মনের দুঃখে নিজেই রুটি বানাচ্ছে। আর আমার রুটি বানার সাইজ দেখতে পাচ্ছেন, এটাকে কোনোভাবেই রুটি বলা চলে না, এটাকে কোনো রকম ঠেলে চ্যাপটা করা বলে। এটাকে চ্যাপটা বলে। চ্যাপটা বোঝেন? চ্যাপটা আমাদের রংপুরের ভাষায় আমরা চ্যাপটা বলি, আপনাদের ভাষায় কি বলেন বলবেন। তো কথা হচ্ছে, আমি কিন্তু রুটি বানাইতে পারি, একদম কি বলবো, একদম ফাটাফাটি রুটি বানাই, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমার রুটি। যারা রুটি বানাতে পারেন সুন্দর, তারা আমার দেখলেই বুঝতে পারছেন যে আমি এত সুন্দর রুটি বানাতে পারি। হাত দিয়ে ঘুরাই দিয়ে চাকার মতো পেঁচায় দিয়ে রুটি বানাই, আর রুটির মাঝখানে একটু করে ফুটা করে দিই। এটা হচ্ছে আমার ইউনিক স্টাইল। আপনারা কেউ পারবেন বলে আমার মনে হয় না। এই দেখেন ফুটা, এটা তেমন কিছু না, এটা কিন্তু স্টাইল, জাস্ট স্টাইল। এগুলো রুটির মধ্যে যদি ফুটা না হয় আর রুটির চতুর্পাশে যদি ক্যাকড়া ব্যাকড়া না হয়, তাহলে কি রুটি হলো? এটা কোনো কথা? কথা হচ্ছে, আমি রুটি বানাইছি, আমার বাসার লোকজন যারা ফুটাতে দেখাচ্ছে, দেখেন এরকম রুটি কখনো খেয়েছেন? আমার বাড়ির লোকজন বলছেন, না এত ফেমাস রুটি তুমি কোথায় থেকে অর্ডার করে নিয়ে আসলাম? যে অর্ডার কেন করতে হবে? আমি থাকতে অর্ডারের দরকার আছে? আমি বানাইতে পারবো ফেমাস রুটি। তো কথা হচ্ছে, রুটির আমি অনেক কষ্ট করে এই পাশে সোজা, ও পাশে সোজা, সে পাশে সোজা, ও পাশে সোজা, চতুর্পাশে সোজা করে ভাজছিলাম। ওই পাশে ভাজা দিচ্ছি আর মাঝখান দিয়ে ফুটা করে দিচ্ছি, কারণ ফুটা দিলে একটু তাড়াতাড়ি বাতাস ঢুকবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাড়াতাড়ি ভাজা হবে, এই জন্য আর কি। এটা কোনো ব্যাপার না, আপনারা চাইলে আমার থেকে শিখতে পারেন। যারা শিখতে চান বা কোর্স করতে চান এই রুটি বানানোর, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে তারা রুটি বানাতে চান কিনা, শিখতে চান কিনা। আমি এত সুন্দর রুটি পারি যে কি বলবো, বলার ভাষা নাই রুটি বানানোর। তারপর দেখেন আমি আবার এক থাপা নিলাম, কারণ আমার এত সুন্দর ইউনিক রুটি তারা যদি কম খায় তাহলে কি হবে, তাদেরকে বেশি বেশি করে রুটি খাওয়াতে হবে। আর বেশি করে রুটি খাওয়াতে গেলে আমাকে আরও একটু বেশি করে আটা একটু ডলাই নিতে হবে। আমি ইচ্ছা মতো একটা ডলাই নিচ্ছি, দেখছেন এই পরিমাণ ডলাবেন, একদম ডলতে ভর্তা বানাই দিবেন। ভর্তা বানার পরে এটারে ধরে খালি যে এরকম করে উল্টাবেন, আর এরকম করে ক্যাপটাই একবার সামনের দিকে দিবেন, একবার পিছন দিকে দিয়ে একটু লম্বা করে নিয়ে রেখে দিবেন, দিয়ে মাথা ভেঙে কেটে নেবেন, আর গোল করবেন। গোল করে একটু মাঝখানে চাপা দিবেন, চাপ দিয়ে একটু চাপটা বানাই দিবেন। চাপটা বানানোর পরে বেলনা, আমার বলি বেলনা আপনারা কি বলেন আমি জানি না, বেলনা ফেলাই দিয়ে দিবেন ডলা। এই পাশে একবার ডলা দিবেন, ঘুরাই দিয়ে আর এক পাশে ডলা দিবেন, ডলা দিয়ে একদম চ্যাপটা করে সোজা করে দিবেন। ঠিক আছে? তো সোজা করার পর দেখবেন যে কি সুন্দর হবে, একটা শেপ আসবে, সুন্দর একটা শেপ। আমার মতন যারা রুটি করতে পারে না, আমার এই ভিডিও দেখার পর আশা করা যাচ্ছে যে তারা রুটি করে একদম 1 সেকেন্ডের মধ্যে চুটকি দিয়ে রুটি করে ফেলতে পারবে। কথা হচ্ছে, এই তো আমার লাস্ট লুক। এই রুটিটা কি সুন্দর রুটি, দেখেছেন চতুর্পাশে কি ম্যাপ, কোন দেশের ম্যাপ অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো সেই রুটি। আর কথা হচ্ছে, ভিডিওটা ফানিভাবে আমি ক্রিয়েট করেছি, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। হ্যাঁ, মজার জিনিস একটু মজাভাবেই নেবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।